আজকে এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর উপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। ভাই বোনেরা, আপনাদের বুঝতে হবে, 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থানে 3 জনের রূপরেখা, 90-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর কোন শপথ ভঙ্গ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের সংগঠন, সহিংসতা, এগুলো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে বলে দিতে চাই, বর্তমানে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। একে আপনারা জোর করে 90 বানাতে পারবেন না। বাংলাদেশে সহিংসতার কোন রাজনীতি আর হবে না। অবিলম্বে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে একটি রূপরেখা সকল ঐক্যমত্যের ভিত্তিতে নিয়ে আসতে হবে। সহিংসতাকে ছাত্র রাজনীতিকে দূর করে ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব, বাংলাদেশের মানুষের স্থায়ী সমস্যাগুলোর সমাধানের প্রতি বিবদ্ধ করে নতুন করে গড়ে তুলতে হবে। আমাদের এই যাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রদান করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে করা আন্তরিক। আপনারা দেখেছেন ছাত্রদল, ছাত্র শিবির কিংবা যে কেউই বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যদি সহিংসতা তৈরি করার চেষ্টা করেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার চেষ্টা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা ছাত্রের শক্তি, জনতার শক্তি, সেটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা 24-এ আমাদের সহযোগিতা ছিলেন তাদেরকে আহ্বান জানাবো, নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হন। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে উন্মুক্ত হয়েছিল তাদের নেতৃত্বকে মেনে নিন, তাদের আকাঙ্ক্ষাকে নিজেদের ম্যানিফেস্টোতে পরিণত করুন। নইলে আপনাদের রাজনীতি থাকবে না। বাংলাদেশের সামনের রাজনীতি 24-এর রাজনীতি, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সমৃদ্ধিশীল এবং শান্তিপূর্ণ ক্যাম্পাসের যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।